তারেক রহমান বলছে যে ওনার প্রশংসা পছন্দ করে না বা এরকম আর কি, ওনাকে তেল দেওয়া। কিন্তু আমরা দেখছি এটা যে আজকে চিফ হুইপ বলতেছেন যে তারেক রহমান আমাদের কাজী নজরুল ইসলাম যেরকম কাজের মাধ্যমে বেঁচে ছিল, তেমনি তারেক আমি একটা রহমানও কাজের মাধ্যমে বেঁচে থাকবে। চূড়ান্ত কথা বলি, আপনি শুনেন, অন্যভাবে হুম, নিয়েন না। সবচেয়ে বেশি প্রশংসা পছন্দ করে কে? স্রষ্টা নিজে। স্রষ্টা চায় সৃষ্টিকে সৃষ্টি করছে কেন? তার প্রশংসা ইবাদত, প্রশংসা ইবাদত। এবং এই ধারণা দেখেন, ইসলাম ওয়ার্ল্ডে খিলাফত কেন আসছিল? ক্ষমতাটাকে নিয়ে গেল কোথায়? একটা একটা সীমিত পরিসরে নলেজ, দক্ষতা তারাই করবে এটা হুম, কিন্তু ইসলামিক ওয়ার্ল্ডে। আবার দেখেন হুম, কমিউনিস্ট ওয়ার্ল্ডে কি করলো? তারা নেতৃত্ব নিয়ে গেল সেন্ট্রালাইজড। আবার আমেরিকা মতো হুম, জায়গায় কি করলো? ওখানে বলা হচ্ছে নলেজ যার থাকবে, পাওয়ার তার কনসেন্ট্রেশন থাকবে। নিয়ম এটা কিন্তু। এখন বাংলাদেশে মনে করেন তারেক রহমান প্রাইম মিনিস্টার হয়েছে, শিক্ষামন্ত্রী বলতেছে পৃথিবীতে এই যেহেতু প্রাইম মিনিস্টার আমি প্রধানমন্ত্রী দেখিনি, পৃথিবী দেখে নাই কিন্তু, যার বয়স হলো 6 মাস হয় নাই পৃথিবী করে ফেললো। আর কোন কি কইতেছে? হুম, উনি হলেন আল্লাহর আশীর্বাদ। খেয়াল করে নিন। এই যে হুম, প্রশংসাগুলো আইসা এই উনি একটা ভুল করেছিল কে? বাইতুল মোকাররমের গভর্নর মাওলানা কি ভুলে গেল নামটা। উনি শেখ হাসিনা কি বলল? আপনি জান্নাতবাসী হয়ে গেছে। অর্থাৎ জান্নাতই দিয়ে দিছে সে। হুম, কে দিল? হুম, কবিরউদ্দিন বিখ্যাত আলেম। এখন আপনি বলেন ঐক্য প্রাপ্তির সাথে যদি সব ঘুরে, আল্লাহ পছন্দ করে না। কিচ্ছু লাভ হবে না। আর শেখ হাসিনা কম কাজ করছে। এই হেফাজতের সাথে বসে নাই, ইসলাম ওয়ার্ল্ডের সাথে বসে নাই। করছে তো, সে অনেক কাজ করছে। কিন্তু তিনি কাজ করেছেন কিন্তু তার ক্ষমতাটাকে চিরস্থায়ী করার জন্য। ওই যে চিরস্থায়ী করার জন্য করছেন, ওখানে ছিল বাধা। তিনি তো এই কাজটা করেন নাই রাষ্ট্রের জন্য, এটা হবে না। দেখেন তার জীবনের সবচেয়ে বড় ব্ল্যাক সাইড হচ্ছে তিনি যখন দেশ ছাড়লেন তার আগে তার সমস্ত আত্মীয়-স্বজন দেশ ছেড়ে দিয়েছে। হুম, এই প্রশ্ন আওয়ামী লীগ করছে? কেন আপনার আত্মীয়-স্বজন আগে চলে গেল? কেন জাতির পাশে দাঁড়ালো না? নেতা-কর্মীরা কোথায় যাবে? কেউ করবে না। কেন? অন্ধ। কি করবেন আপনি? সত্য কথা বলতে গেলে আপনার সমালোচনা করবে। এই লোকটা কি কয়? কি না? নিজেরে প্রশ্ন করেন। কেন শেখ হাসিনা চলে যাওয়ার আগে তার সমস্ত ক্লোজ আত্মীয়-স্বজন যারা ছিল সব দেশ ত্যাগ করল? তার মানে সে জানতো সে যাবে। হুম, সে জানতো সে যাবে। এবার চলে গেছে সে। এখন সে আসবে। তারাও আসবে। আপনি কোথায় আসবেন? নাগরিকগিরি। আপনি নাগরিকগিরিতে ঢুকবেন? আপনি ৮১ সালে বাংলাদেশে আসছিলেন। তখন আপনি কোন অন্যায় করেন নাই কিন্তু। অবাধ ছিল না কিন্তু। মানুষ হুম, কিন্তু sympathize। এখন কি? এখন তো আপনি গেছেন ঘটনা ঘটাইয়া। ফিরে আসবেন। হুম, কোথায় আসবেন? আবার ওরা বাংলাদেশে কি আসবে। বলতেছে? বর্তমান সরকার ব্যর্থ হয়ে গেছে। অতএব শেখ হাসিনা চলে আসতেছে। বিকল্প কি শেখ হাসিনা নাকি? মানুষের স্মৃতি এত দুর্বল বাংলাদেশে। মানুষ এত অকৃতজ্ঞ যে পিট্টি খাওয়ার পরে যখন একটু পরে কয়, "না পিট্টি খাইছিলাম, ব্যথা চলে গেছে।" কি করবে এটা? বিরোধী এই দলও তো বাংলা বলতেছে যে জাতীয় সরকার সত্তা। ব্যর্থ, 6 মাসেই তারা জাজ করে ফেলতেছে যে সরকার আমি তো ব্যর্থ। শেখ হাসিনার বয়স এখন ৮০ বছরের কাছাকাছি। খেয়াল করেন। আপনি যেভাবে আগান ৮০ বছরের একজন লোক, অবশ্যই একজন মহিলা, ধৈর্য সহ্য কত রাখবে সে? তার আশেপাশে কেউ নেই। সন্তানও তার সাথে সেই ম্যাচিং নেই, আত্মীয়স্বজনের ম্যাচিং নেই, দলের কারো সে পাত্তে নেই। হুম, এক সিঙ্গল ইন দ্য ফিল্ড। শেখ হাসিনা পৃথিবীতে সবচেয়ে অসহায়। সে কাউকে জিজ্ঞেস করে না, একা চিন্তা করে। অর্থাৎ সে ধরে নিয়েছে, আমি যা ভাবি তাই, আমি যা ভাবি তা কিছুই না। সবাই বলে, "হ্যাঁ, ঠিকই আছে।" সে তো ভুল করবেই। ভুল তো সেই হুম, করে হুম, হুম, যে আলোচনা করে না। সে তো আলোচনা করবে না। আবার অনেকে সাহস করে কিছু বলবেও না। একই চিত্র তারেক রহমানের সময় হয়েছে। তারেক রহমান যখন দেখবে সবাই তার সাথে হা, হা বলতেছে, তারও বুঝতে হবে আমার ভুল শুরু হয়ে গেছে। হুম, ভুল শুরু হয়ে গেছে। আপনি কিচ্ছু বলতে পারবেন না। কাজেই সবকিছু মিলে যে দেখেন আপনি একটা জিনিস, আমি কি শেখ হাসিনা, কি তারেক রহমান, কি জামাত ইসলাম, কি জাতীয় পার্টি বা যত পার্টি ক্ষমতায় যাক না কেন, পিকচারটা হচ্ছে এই, আমি স্বৈরাচার না। বৃহত্তম একটা হুম, দল এত সিট পেয়ে পাস করছে। অথচ এই দলটা এখন স্বৈরাচার না। এই দলের চেয়ারম্যান কিন্তু একক ক্ষমতার দিকে। তিনি হুম, পার্টিতে যা বলবেন, তিনি সংসদে যা বলবেন তাই। ক্যাবিনেটে যা বলবেন তাই।
এই যে একটা ব্যক্তি হাতে ৩টা চেয়ার আছে। আমি তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হচ্ছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আমেরিকার প্রেসিডেন্ট তো সিনেটরে ধরা খায়। চেক এন্ড ব্যালেন্স আছে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথাও ধরা যেতে হয়। ডোনাল্ড যাই রিগেন বলবে টাকা তাই ঠিক। ডোনাল্ড রিগেন প্রকৃতপক্ষে আমেরিকার প্রেসিডেন্ট, শক্তিশালী দেশ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল হেড অফ দ্য স্টেট হচ্ছে, হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। একসময় ছিল শেখ হাসিনা, এখন তারেক জিয়া। Nobody can challenge. Nobody can speak in front of them freely. No. এইটি হলো কেউ ভুল বলবে না যে ওনার কাজে কোনো ভুল আছে, ওনার কাজে কোনো ভুল Prime Minister can never commit any mistake. দেখে রাখেন। King can never do any wrong. ইংল্যান্ডের কথা আছে একটা, রাজা ভুল করে মানে কি, কাজটা তো রাজা করে তো দল, সে ভুল করে না। ঠিক আছে? বাংলাদেশে কি জানেন, প্রাইম মিনিস্টার, দলীয় প্রধান ও ষষ্ঠ নেতা কোনো ভুল করেন না। সমস্ত ভুল কার? কর্মী নেতা কর্মীদের সব। উনি হচ্ছেন আদর্শের প্রতীক এবং ভুলের ঊর্ধ্বে। এই অবস্থানটা কিন্তু যে কোনো দেশে প্রাইম মিনিস্টারের জন্য ভুল। আমাদের দেশে কিন্তু যারা জুলাই সনদটাকে পুরো শেষ করে দিল, গণতন্ত্রকে পুরো স্ম্যাশ করে দিল, এবং তারা কমিটি করছে কি করবে জানি না, কবে কোথাও বুঝে না। যদি তারা করতে পারে ভালো, কিন্তু গণতন্ত্র কিন্তু গলা টিপে ধরে হয়েছে। যদি ফ্রিলি আলাপ করতে চান, কোন ব্যক্তি না, কাঠামোটাকে কি করলেন, একেবারে ওয়ান ম্যান শো করে দিচ্ছেন। ওখানে তারেক রহমান যদি এক্স ওয়াই হয়, একই অবস্থা হবে, আর সবাই গুনগানে বসে গেল। এই গুনগানে কি হবে? যা হওয়ার তাই হবে। আমরা চাই না, আমরা তো এটা চাচ্ছি একটু গণতন্ত্র নাই, সাস্টেনেবল গণতন্ত্র, সাস্টেনেবল বলছে, কিন্তু এখনো কিন্তু সাস্টেনেবল না, সাস্টেনেবল না। এগুলো আমাদের বোঝার ব্যাপার আছে। এই যে বলছে নির্বাচন হবে, পুরো দলের প্রতীক হবে, লোকাল গভর্নমেন্ট। হঠাৎ করে শুনতে পারবেন দলের প্রতীক হবে, কি করবেন? বলা যায় না তো কি হয়, কর্তার ইচ্ছে কি। There is no forum to discuss. Parliament itself, এটা কি ফোরাম নাকি? ডিসকাস করা হয়? কি ডিসকাস করা হয়? দাঁড়ায় বলবে তার এলাকার কথা, প্রথম 5 মিনিট প্রশংসা করে প্রধানমন্ত্রী, তারপরে 5 মিনিট করে খালেদা জিয়া, তারপরে জিয়াউর রহমান, তারপরে দফা, তারপরে গালিগালাজ করবে কিছু, তারপরে কি নিজের এলাকার ব্রিজ নেই, কাট নেই, এই শেষ। এই তো দুর্ভাগ্য আমাদের, বলার কিছু নেই। আমরা হলাম সেই জাতি, কথা বলে যাব, ইমান ঠিক না, মন ঠিক না, চিন্তা ঠিক না, প্রত্যেকটা জায়গায় আমরা পলিউটেড, বিষাক্ত হয়ে গেছে। এই বিষাক্ত পরিবেশে আপনি যাই চান ভালো হবে না। আপনার একটু অক্সফোর্ডে জবে ভালো, ডাকেন দুই দল দুজনকে, ফাটাই ভালাই বনে, আবার যখন টক শো শেষ তখন তো সবই ঠিক আছে, আমি তোমার সাথে একমত। অনেকে বলে টক শো শেষ হলে সবাই একমত, টক শোর আগেও ঠিক, টক শোর সময় একটু ঝগড়াঝাটি করলো আর কি, এটাই নিয়ম। সবার সাথে কথা বলে এটাই মনে হলো, এটাই রাজনীতি।